নমস্কার, আমি 2022 স্টেট পাস একজন সাধারণ ক্যান্ডিডেট সুকান্ত রায়। তো এর আগের আন্দোলনে 19 আগস্ট যে আন্দোলনটা হয়েছিল সেখানে সবাই একই রকম পদক্ষেপ নিয়েছিল যে গ্রুপে ধরে সবাইকে ফোন করা। এই ফোন করার কাজটার জন্য কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক হয়েছিল এবং আমাদের আন্দোলনটা কিন্তু অনেকটাই প্রভাব ফেলেছে। তো আমি আবারও কালকের থেকে শুরু করে দিয়েছি কাজটা। যাই হোক, সবার সাথে এবং নিজের সাথে কাজটা করছি। এই দেখুন, আমি নামগুলো এইভাবে লিখছি। ভেরিফাইড গ্রুপ থেকে সবাই ফোন করা হচ্ছে সবাইকে। আমি টোটাল 20 জনকে ফোন করেছি, তার মধ্যে 17 জন একদম অ্যাক্টিভ আসবেই এবং তারা বলছে আমি আরও 3 জনকে নিয়ে যাবো, কেউ বলছে 2 জনকে নিয়ে যাবো। যাই হোক, মনে হচ্ছে এবার আন্দোলনেও স্বতঃস্ফূর্তভাবে সবাই যাবে এবং আন্দোলনটা অনেকটাই প্রভাবিত হবে, এই আশা আমি রাখছি। এইভাবে প্রত্যেকটা জেলার প্রত্যেককে আমি বলছি এইভাবে ফোন করে প্রত্যেককে অনুপ্রাণিত করুন এবং প্রত্যেকে যাতে আসে, বুঝিয়ে বলুন। অনেকেই হয়তো বলছে যে 19 আগস্ট আন্দোলন কিছু হলো না, কিছু হচ্ছে না, এই নিয়ে তো ভাবছে। একদিন তো নোটিশ দিতেই হবে। এইভাবে কি আর আমাদের ফেলে রাখবে? একদিন তো নোটিশ দেবেই। আর আশা করি সেই নোটিশটাই প্রচুর ভ্যাকান্সি দেখতে পাবেন এবং প্রত্যেকে নিজের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা পূরণ হবে। আমি আবারও বলছি, প্রত্যেকে 11ই সেপ্টেম্বর অবশ্যই আসবেন। আমরা আবারও রাজপথে থাকব এবং এবার আমরা যাচ্ছি যে যতক্ষণ না আমাদের নোটিশ না দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা রাজপথ থাকছি না। অনেকেই ভাবছেন যে রাত্রে থেকে কী হবে। রাত্রে থাকবো, সবাই থাকবো, গিয়ে আবার আন্দোলন করব। কতজনকে কোর্টে চালান করবে, দেখি সরকারের কতটা ক্ষমতা এত লোক সংখ্যার মাঝে। যাই হোক, আমি বলছি প্রত্যেকেই আসুন এবং প্রত্যেকে নিজের স্বার্থে আসুন। প্রত্যেকে যদি চাকরি পান, এই স্বপ্নটা সবাই পূরণ করুন এবং এর জন্য আমরা লড়বো। নোটিশ চাই তো চাই, নোটিশ না নিয়ে আমরা ঘরে ফিরছি না। যতদিন করতে হবে ততদিনই করব। এই সংগ্রামী অভিনন্দন সবারকে আমি দিলাম, এই বলে শেষ করছি।